আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে টাঙ্গাইল 3 আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এস.এম. ওবায়দুল হক নাসির। তবে তার প্রার্থিতা বাতিলের দাবিতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, দুপুর 12:40 থেকে গুলশানের নর্থ এভিনিউ রোডে মহিলা দলের 200 থেকে 220 জন কর্মী অবস্থান নেন। এ সময় তারা ঘাটাইল আসন থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া এস.এম. ওবায়দুল হক নাসিরের প্রার্থিতা বাতিল করে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত সরকার নূপুর, সহ-সভাপতি সেলিনা খানম এবং সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ শামীম মিয়া। মহিলা দলের একাধিক নেত্রী জানান, টাঙ্গাইল 3 আসনে তারা ন্যায্য প্রার্থী চান। লুৎফর রহমান আজাদের স্থানীয় মানুষের নেতা, ঘাটাইলবাসী তাকেই চায়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তারা 3টি বাস যোগে টাঙ্গাইল থেকে ঢাকা এসেছেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে। পুলিশ জানায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দলীয় সূত্র বলছে, ঘাটাইল আসনের প্রার্থী নিয়ে ক্ষোভ সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল বিএনপির রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের বিরোধ দলে অভ্যন্তরীণ সমন্বয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 8 দিনের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তাব করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে সারা দেশে প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েন, ড্রোন নজরদারি, অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং প্রয়োজন হলে বিচারিক ক্ষমতা প্রয়োগের মতো ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গত 20 অক্টোবর অনুষ্ঠিত সভার কার্য বিবরণী থেকে তথ্য জানা গেছে, যা 9 নভেম্বর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে পাঠিয়েছে। সভায় আলোচনায় বলা হয়, ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোটার বা ভোটকর্মীদের উপর হামলা এবং বাড়িঘরে আক্রমণের আশঙ্কার ভিত্তিতেই সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সেনাবাহিনী নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং পরে 4 দিন, মোট 8 দিন মাঠে থাকবে। এ সময় প্রায় 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। বর্তমানে 8 সিভিল পাওয়ারের আওতায় 62 জেলায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। নির্বাচনের সময় এই কাঠামোর অধীনে দায়িত্ব পালন করবে তারা। পরিকল্পনায় বলা হয়েছে, সারা দেশে অস্থায়ী ক্যাম্প স্থাপন, প্রধান সড়ক ও মহাসড়ক পর্যবেক্ষণ, সংখ্যালঘু ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নির্বাচনী উপকরণ ও কর্মকর্তাদের পরিবহনের জন্য হেলিপ্যাড প্রস্তুত রাখা, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং আর্মি এভিয়েশন ইউনিট ও কমান্ডো বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় উল্লেখ করা হয়েছে, সরকার ইতিমধ্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। প্রয়োজনে বিচারিক কর্তৃত্ব প্রদান করা হলে সেনাবাহিনী আরও সক্রিয়ভাবে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা নিতে পারবে। প্রয়োজনে ভোট কেন্দ্রে সেনা সদস্যদের প্রবেশ করার অনুমতি দেওয়া হতে পারে বলে কার্য বিবরণীতে বলা হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান ও চিহ্নিত অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখার প্রস্তাবও দিয়েছে সেনাবাহিনী। সভায় সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে।